আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন সদকাল্লাহুল আযীম। মহান রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহর পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম প্রত্যেকটা দোয়াই কবুল হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে দিন সবার কাছে। তাহলে ভিডিওটি শুরু করি। আল্লাহর কাছে সাহায্য চাও। আমরা অনেকে আমাদের অনেক ভাই বোন মাজারে চলে যায়, মাজারে যায় সাহায্য চায়। মাজারওয়ালা কি সাহায্য করতে পারে না। অনেকের সন্তান হয় না, চলে যায় কবিরাজের কাছে। অনেক ভণ্ড কবিরাজের কাছে চলে যায়, তারা বলে সন্তান দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারো ক্ষমতা নাই, কোনো মানুষের ক্ষমতা নাই। স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমালেও তার স্বামী স্ত্রীর মাধ্যমে কোনো সন্তান হবে এমন কোনো গ্যারান্টি নেই। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কোনো পীরের কাছে যাওয়া যাবে না সাহায্যের জন্য। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলার পদ্ধতিতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর তা আল্লাহ বিরুদ্ধ ছাড়া অন্য সকলের জন্য নিশ্চিতভাবে কঠিন। আল্লাহ বলতেছেন সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। ধৈর্য এবং সালাত ছাড়া আপনি যদি, আল্লাহ বলছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে, মানে আপনি বললেন, আপনি এগুলা তো না দেখেই আপনি চলে গেলেন কবিরাজের কাছে, আপনি চলে গেলেন পীরের কাছে, আপনি চলে গেলেন মাজারে, তাহলে হবে? অনেক নবীদের যে ৮০ বছর ৯০ বছর হওয়ার পরে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে সন্তান, অনেকে যাদের সন্তান হয় না তারা কিন্তু চলে যায় বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহ তাআলার পদ্ধতিতে আল্লাহর কাছে যদি সাহায্য, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। চাইতে হবে আল্লাহর পদ্ধতিতে। আল্লাহর পদ্ধতির সাহায্য দিলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দিবেন না। আপনার মন মতো দোয়া করলে তো হবে না, বা আমার মন মতো দোয়া করলে আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ যেভাবে বলছে সেভাবে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। কিন্তু সাহায্য সালাত এবং ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা ১৫৩ নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন। তাহলে আল্লাহ বলছেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলছে। এরপর যিনি ধৈর্যশীল, যার যত ধৈর্যশীল আল্লাহ তাআলা তার সাথে রয়েছেন, তাকে সাহায্য করবে। তাহলে আর কখনো মাজারে যাওয়া যাবে না, আর কখনো পীরের কাছে যাওয়া যাবে না সাহায্যের জন্য, আর কখনো কবিরাজের কাছে সাহায্যের জন্য যাওয়া যাবে না। আপনি ধৈর্য ধরুন আর সালাত আদায় করুন। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান, যে কোনো সাহায্য আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে আপনার দোয়া। প্রত্যেকটা দোয়া এইভাবে যদি আপনি সাহায্য চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে আপনার দোয়াগুলো। কিন্তু দোয়া করার যে শর্ত রয়েছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে।
আপনাকে দোয়া করার পূর্বে আপনার খাবার হালাল কি না সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার খাবার যদি হালাল হয়, তারপর আপনার মিথ্যা কথা বলা যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ইসলাম ছাড়া অন্য কোনো মানব রচিত সংবিধানের কাছে আপনার তাকে অন্য কোনো মানুষের রচিত মানুষের আইন কানুনের কাছে কোনো সমর্থন করা যাবে না, তাকে সাপোর্ট করা যাবে না, সমর্থন করা যাবে না। হালাল খাবার খেতে হবে। এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন, যে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে না, হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, এই সমস্ত শর্তগুলো পূরণ করার পর আল্লাহর কাছে যে কোনো দোয়া আপনি যদি বলতে পারেন ধৈর্যর সাথে। ধৈর্য এবং সালাত আল্লাহ কেন কঠিন বলছে? কারণ এই জন্য বলছে ধৈর্য এবং সালাত প্রতিষ্ঠা করা বড় কঠিন। ধৈর্য ধরতে হলে অনেকে যদি আপনাকে উপর আঘাত করে, আপনি সেই মুহূর্তে কি নামাজ সালাতের কথা আগে, আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলছে, ধৈর্য আগে ধরতে হবে, ধৈর্যর পরে হচ্ছে সালাতের কথা বলা হয়েছে। তাহলে ধৈর্য ধরতে হবে। যে কোনো বিপদ আপদে, মানুষের কটু কথায়, মানুষের অত্যাচারের সময়ও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে পারলেই আল্লাহ তাআলা আপনার অবশ্যই দোয়া কবুল করবে ইনশাআল্লাহ।